ভারতবর্ষের তত্ত্বে এই দোল পূর্ণিমা আজকে অনুষ্ঠিত হচ্ছে। এমন একটি সুন্দর অনুষ্ঠান, যে অনুষ্ঠান কোনো ধর্মে নেই। আমাদের দোল পূর্ণিমা আছে, আমাদের নববর্ষ আছে, আমাদের ঝুলন উৎসব আছে, আমাদের বিভিন্ন রকম পূর্ণিমাতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আছে। দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, শিব পূজা, এগুলো তো আছেই। এর মধ্যে অন্যতম হচ্ছে দোল পূর্ণিমা, যা বিশ্বের মনকে কেড়েছে। দীপাবলি যেমন মানুষের মনকে কেড়েছে, সমস্ত পৃথিবীব্যাপী দীপাবলি অনুষ্ঠিত হয়, তেমনি আজকে এই দোল পূর্ণিমাও পৃথিবীব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। আমরা একজন আরেকজনকে রং ছড়িয়ে দিচ্ছি, অর্থাৎ আমাদের মধ্যে যে রঙিনতা রয়েছে, আমাদের মধ্যে যে আনন্দ রয়েছে, আমাদের মধ্যে যে উৎসাহ রয়েছে, আমাদের মধ্যে যে উদ্দীপনা রয়েছে, তাকে আমরা নতুন করে আমরা তার পরিচয় লাভ করি এই দোল পূর্ণিমার দিনে। দোল পূর্ণিমা শুধুমাত্র একটা পূর্ণিমা তিথি নয়। আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণ এক একটি অসুরকে হত্যা করে এক একটি তিথি পূর্ণিমা উৎসব তিনি পালন করেছিলেন। কেশী দত্তকে হত্যা করে তিনি কি করেছিলেন? রাস পূর্ণিমার প্রচলন করেছিলেন। মেঘাসুরকে বধ করে তার রক্ত দিয়ে প্রথম হোলি খেলেছিলেন। সেই থেকে হোলি উৎসবের সূচনা। আমাদের মধ্যে যে আসুরিক বৃত্তিগুলো রয়েছে তাকে আমরা হোলিকা বলেছি। তাকে আমরা আগের দিন আমরা পশ্চিমবাংলায় বলা ন্যাড়াপোড়া, সমস্ত বিশাল করে সমস্ত কাঠ খড় দিয়ে সমস্ত সাজানো হয়, আগুন দেওয়া হয়। অন্যান্য জায়গায় হোলিকা দাহন বলা হয়। করে আমরা আজকে সেই শত্রুকে আমরা নিপাত করে আমরা আনন্দে মেতে উঠি। আমরা দেখেছি আগেকার দিনে রাজা মহারাজরা দোল উৎসব পালন করতেন। সারাদিন ব্যাপী রাজা মহারাজরা তারাও ঘরে বসে থাকতে পারতেন না, তারাও রাজ পরিবারের সকলকে নিয়ে এবং প্রজাবর্গের সঙ্গে একাত্ম হয়ে এই হোলি উৎসব পালন করতেন। আমরা দেখেছি মুঘল সাম্রাজ্য যখন বিস্তার হয়েছিল তখন মুঘলরাও এই হোলি খেলা করেছেন। বাবর থেকে আরম্ভ করে, আকবর থেকে আরম্ভ করে সবাই হোলি খেলেছেন, জাহাঙ্গীর থেকে আরম্ভ করে সবাই হোলি খেলেছেন। তখন ওই রাজ প্রাসাদের আশেপাশে বড় বড় চৌবাচ্চা করা হতো এবং তাতে রং গুলে রাখা হতো এবং সকলে সেই রং নিজেরা ছড়িয়ে দিতেন অন্যের গায়ে এবং নিজেরাও রং মাখতেন। এর সঙ্গে সঙ্গে আবির খেলা হতো। আবির যেখানে মহাপ্রভুর অথবা ভগবান শ্রীকৃষ্ণের যেখানে আরাধনা করা হয় বর্তমানেও, সেখানে আবির ছড়িয়ে দেওয়া হয়। রাজাদের আমলে কী করা হতো, আবির বিভিন্ন রঙের আবিরকে বস্তা বস্তা রাখা হতো এবং ছড়িয়ে দেওয়া হতো এবং সারাদিন কীর্তন হতো এবং সেই কীর্তনের আবির সমস্ত শরীর মেখে তারা রোমাঞ্চিত হতেন এবং যারা ভক্তরা আসতেন তারাও আবির নিজেরা ভগবানের চরণে দিতেন এবং নিজেরাও মেখে আনন্দ লাভ করতেন। আজকে এই দোল উৎসবের পবিত্র পূর্ণ দিনে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ তিনি হিন্দু ধর্মের যাবতীয় পূজা উপাসনাগুলোকে তিনি কোনোটাকে বন্ধ করেননি, সেগুলিকে গ্রহণ করার জন্য বলেছেন। বলছেন হিন্দু ধর্মের মধ্যে যা কিছু আছে পূজা উপাসনা সকল এটা ভারতীয় সংস্কৃতি। এই সংস্কৃতিকে, এই ঐতিহ্যকে আমাদেরকে ধরে রাখতে হবে। তাই প্রতিটি পূজা, প্রতিটি উপাসনা আজকে ভারত সেবাশ্রম সংঘ যেখানে আছে সেখানে উদযাপিত হয়ে থাকে। আজকে শিলচর ভারত সেবাশ্রম সংঘের এই যে নতুন শাখাটি তৈরি হয়েছে, এখানেও আজকে সেই দোল উৎসব উপলক্ষে আমরা বৈদিক শান্তিযজ্ঞ, আমরা গুরু মহারাজের চরণে আবির প্রদান করব এবং সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণ বালগোপাল রূপে এখানে রয়েছেন, তার চরণে আমরা আবির দিয়ে আমরা আমাদের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য প্রার্থনা করব। আমি অনেক সময় চিন্তা করি যে মানুষ যদি চিন্তাশীল না হয়, মানুষ যদি ভাবুক না হয়, মানুষ যদি তার মনকে নির্জন করতে না পারে, তাহলে কখনো অধ্যাত্ম জগতে এগিয়ে যেতে পারে না। আমরা যদি গভীরভাবে চিন্তা করি, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের
একটি হচ্ছে আমাদের সৌরজগৎ, সূর্যকে কেন্দ্র করে। এইরকম নাকি 17,000 নাকি ব্রহ্মাণ্ড রয়েছে এবং অসংখ্য তারকা রয়েছে। এর বাইরে আমরা যদি একটু একটু এগোতে থাকি, আমরা শেষ আর খুঁজে পাবো না। আমরা জানি যার শুরু আছে তার শেষ আছে, কিন্তু শুধু আমরা দেখব যদি মনকে ভাবুক করি, একটু চিন্তাশীল হই, যে একটার পর একটা এই ব্রহ্মাণ্ডকে আমরা অতিক্রম করে আমরা যদি এগোতে থাকি, আমরা তল খুঁজে পাবো না। তাই তাকে বলা হচ্ছে অসীম, তার কোনো সীমা নেই। সেই অসীম, তার যে পরিচালক তিনি হচ্ছেন ভগবান স্বয়ং। সেই ভগবৎ সত্তা, তাকে আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে জানার জন্যে ভগবান আমাদেরকে পাঠিয়েছেন। এই দেহ আমাদেরকে প্রদান করেছেন, এই দেহের মধ্যে দিয়েছেন মন, মনের মধ্যে দিয়েছেন চিন্তা শক্তি, বিচার শক্তি। আমি বিচার করব কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। আমার মনকে জিজ্ঞাসা করব, যে মন খুঁজে বেড়াবে যে কোথায় এরপর কি, এরপর কি, এরপর কি। যদি বেদগুলোকে আপনারা যদি চর্চা করেন, বেদ পড়েন,